এক পাপীর চোখে ইস্তেগফার। নামহীন এক মানুষের আত্মকথন। আমি কে সেটা জরুরি না। আমি কোনো আলেম নই, আমি কোনো অলিও নই। আমি এমন একজন মানুষ যাকে দেখলে কেউ বলবে না লোকটা খুব ভালো। আমি নামাজের কথা জানি, কিন্তু নামাজ আমার জীবনের কেন্দ্র না। আমি জানি কোনটা পাপ, তবু অনেক সময় থামতে পারি না। আমি আল্লাহকে অস্বীকার করি না, আমি শুধু আল্লাহকে আমার কাজের তালিকার শেষে রেখে দেই। আমি কে সেটা জানা জরুরি না, আমি শুধু একজন পাপী। পাপ করার সময় মাঝে মাঝে মনে হয় এটাই শেষবার, কিন্তু শেষবার আর শেষবার থাকে না। একসময় পাপ ভয়ের জিনিস থাকে না, অভ্যাস হয়ে যায়। আর অভ্যাস হয়ে গেলে মন আর চেঁচায় না। আমি হাসি, কথা বলি, স্বাভাবিক থাকি, কিন্তু ভেতরে ভেতরে একটা ভার বহন করি। রাতে একা হলে একটা প্রশ্ন আসে, আমি ঠিক পথে আছি তো? এই প্রশ্নের উত্তর দিতে ভয় লাগে, কারণ উত্তর দিলে নিজের চেহারা নিজেকেই দেখতে হবে। তাই আমি চুপ থাকি। আমি জানি আল্লাহ সব দেখেন। এই জানা থাকাটাই আমাকে কখনো কখনো আরো অপরাধী বানায়, কারণ জেনেও থামতে না পারা সবচেয়ে ভারী পাপ। আমি ভাবি আরেকটু সময়, এই আরেকটু আমাকে অনেক পিছিয়ে দেয়। এক রাতে সবকিছু থেমে গেল। কোনো বড় ঘটনা না, কোনো নাটক না, শুধু হঠাৎ মনে হলো যদি আজই শেষ দিন হয়। এই প্রশ্নের সামনে আমি একা ছিলাম। আমি ভালো হতে চাইনি, আমি নেককার হওয়ার সাহসও করিনি, আমি শুধু আর খারাপ থাকতে চাইনি। তখন খুব আস্তে করে মুখ থেকে বের হলো, আস্তাগফিরুল্লাহ। জোরে না, কান্না করে না, শুধু স্বীকার করে। কোনো অলৌকিক কিছু হয়নি, আমি হঠাৎ বদলে যাইনি, পাপও একদিনে ছাড়িনি, কিন্তু আমি নিজেকে লুকানো বন্ধ করেছি। আমি স্বীকার করতে শিখেছি আমি দুর্বল। ইস্তেগফার আমাকে হাত ধরে টানেনি, আল্লাহ আমাকে ধীরে ধীরে ডাকতে শুরু করেছেন। গুনাহ করার আগে মন থামে, এ থামাটাই আমার জন্য বড় পরিবর্তন। আমি এখনো পাপী, কিন্তু আমি এখন নিরাশ না, কারণ আমি বুঝেছি যতক্ষণ নিজেকে পাপী লাগে ততক্ষণ ফিরে আসার রাস্তা খোলা থাকে। এই কথাগুলো কারোর জন্য বলা না, এই কথাগুলো যে শুনছে সে নিজের জন্য শুনবে। যদি শুনে মনে হয় এই কথাগুলো আমার, তাহলে জেনে রাখো তুমি একা না। আজ শুধু এটুকু বলো, আস্তাগফিরুল্লাহ। এক পাপীর চোখে ইস্তেগফার মানে ভালো মানুষের আমল না, ইস্তেগফার মানে হার না মানা।